তো একদম কাপড় ছেড়ে দাও। এই যে আমি রেকর্ড করছি, এটা কেউ জানবেও না। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ। দাবি পরিবার ও সহপাঠীদের নির্যাতনে শামিল হয় ওসি মোয়াজ্জেম ও রুহুল আমিনও। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে, তখন রুহুল আমিন বলতেছে যে ও এটা তো নাটক আগেরটাই। রুহুল আমিন ভাই যদি প্রিন্সিপাল SM সিরাজউদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো, পুষ্পাপুনকে আজকে এভাবে ফান দিতে হতো না। হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন। আসলে কি আমাদের জন্য কোনো নিরাপত্তা আছে? আর থাকলেও সেটা কিভাবে দেওয়া হচ্ছে? সবাই যাতে একটা মূল্যবোধ থাকে। দ্রুততম সময়ের মধ্যে হত্যা মামলার চার্জশিট। চার্জশিট সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। এই মামলায় যদি কারো সম্পৃক্ততা থাকে তাকে সেইটুক শাস্তি ভোগ করতে হবে। সচেতনতা না থাকার কারণেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, সতর্ক থাকলেই সম্ভব দুর্যোগ মোকাবেলা। রাজধানীর মালিবাগ কাঁচা বাজারের আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। সহায় সম্বল হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা, যাত্রাবাড়িতে পুড়ে গেছে গোডাউন। জ্বালানির উচ্চমূল্য সহ নানা সমস্যায় জর্জরিত দেশীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক রুটের ৭৫% ব্যবসা বিদেশি এয়ারলাইন্সের দখলে। খাতের বিকাশে সহায়তা দাবি। শেষ মুহূর্তে আমের পরিচর্যায় ব্যস্ত নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান মালিকরা। গতবারের চেয়ে দ্বিগুণ ফলনের আশা, দরদাম শুরু করেছেন ব্যবসায়ীরা। এবং ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গের ৩ আসনে সহিংসতা। আহত বেশ কয়েকজন, তৃণমূলের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ।